সম্মানিত উপস্থিতি, আমরা ঈমান ভঙ্গের কারণ সম্পর্কে 6টি অধ্যায় শেষ করেছিলাম। আজকে 7ম অধ্যায় থেকে আমরা জানব ইনশাআল্লাহ। আর সেটি হচ্ছে আস-সিহর তথা জাদু করা, জাদুটোনা। জাদু করা বা আমাদের সমাজে যেটাকে বলা হয় আপনার বান মারা বলা হয়, তাই না? যে অর্থাৎ কারো উপরে কোনো ক্ষতির আশঙ্কায় কিছু নিক্ষেপ করা, সেটা কুদৃষ্টি নিক্ষেপ করা হতে পারে, আবার কোনো আপনার তন্ত্র মন্ত্র নিক্ষেপ করা হতে পারে, কুধারণা নিক্ষেপ করা হতে পারে। তো জাদু সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। তারা দুজন, অর্থাৎ হারুত ও মারুত, যারা কিনা বাবেল শহরে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন, তারা দুজন কাউকে তা শিক্ষা দেওয়ার পূর্বে, অর্থাৎ জাদু শিক্ষা দেওয়ার পূর্বে অবশ্যই বলে যে আমরা তো কেবল ফিতনা বা পরীক্ষা স্বরূপ, সুতরাং তোমরা কেউ কুফরি করো না। অর্থাৎ এই যে জাদু শিক্ষা দেওয়া, এই জাদু শিখে তোমরা কেউ কুফরি করো না। আদতে তারা কুফরিতে লিপ্ত হয়েছিল। তো জাদু ও জাদুর প্রকারভেদ সম্পর্কে আমরা জানব। আস-সিহরু ওয়া আকসামু, অর্থাৎ জাদু এবং জাদুর প্রকারভেদ। প্রথমে আমাদের জানা আবশ্যক যে জাদু কি। জাদু সম্পর্কে আপনারা 83 নম্বর পৃষ্ঠার শেষের দিকে পাবেন যে জাদু এমন কিছু আমলকে বলা হয় যা দ্বারা জাদুকর শয়তানের নৈকট্য অর্জন করে এবং এ ব্যাপারে শয়তানের সাহায্য নিয়ে থাকে। তারপর জাদুকর একটা জিনিসকে শয়তানের সহযোগিতায় তার আসল রূপের পরিবর্তে অন্য রূপে প্রকাশ করে। শরীয়তের পরিভাষায় জাদু দুই ভাগে বিভক্ত করা হয়। এক প্রকার হচ্ছে প্রকৃত জাদু, দ্বিতীয় প্রকার হচ্ছে ধারণাকৃত জাদু। এরপরে 84 নম্বর পৃষ্ঠায় চলে যাই। প্রকৃত জাদু এমন কিছু কাজকে বলা হয় যার প্রভাব শরীরের মধ্যে অথবা মনের মধ্যে পড়ে, যেমন রোগ অথবা মৃত্যু দ্বারা শরীরের মধ্যে প্রভাব সৃষ্টি করে, অথবা এর প্রভাব বিবেকের উপর পড়ে। যেমন সে মনে করে কাজটি করেছে অথচ সে কাজটি করেনি। এটা হচ্ছে জাদুর ক্রিয়া। জাদুর প্রভাবে মনে হয় যে আমি একটা কাজ করছি, কিন্তু আসলে আমি কাজটা করি নাই। আবার মনে হয় যে এই কাজটা আমার দ্বারা হয় নাই, অথচ হয়ে গেছে। জাদুর ফলে এগুলো হয়। অথবা মনের উপরে প্রভাব সৃষ্টি করে, কারোর প্রতি ঘৃণা সৃষ্টি হয়, অনিচ্ছাকৃত ভালোবাসা সৃষ্টি হয়। আছে না, একজন আরেকজনের কাছে যেতে চায় না বা তাকে পছন্দ করে না, কিন্তু জাদুর প্রভাবে তার নিকটে সে চলে যায়। এটা জাদুর ক্রিয়ার কারণে হয়ে থাকে। তো এরপরে সূরা ফালাক দেওয়া হয়েছে, এখানে উল্লেখ করা হয়েছে, লেখক হাফিজাহুল্লাহ তিনি সূরা ফালাক এই জায়গাতে উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে এই যে জাদুর প্রভাব, এই প্রভাবকে কাটানোর জন্য সূরা ফালাকের মধ্যে আল্লাহর কাছে দোয়া করা। সূরা ফালাক, সূরা নাস, এই দুটো সূরা দ্বারা কিন্তু আল্লাহর কাছে দোয়া করা হয়। এই দুটো সূরা রক্ষা কবচ হিসেবে ব্যবহার করা হয়। এবং এই যে প্রকৃত জাদু, এই জাদু সম্পর্কে এই জায়গাতে হাদিস পেশ করা হয়েছে, যেটা কিনা লাবিদ ইবনে আসাম নামক একজন ইয়াহুদি, আমরা লম্বা একটি হাদিস আমরা জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদু করেছিল, তার চুল নিয়ে জাদু করেছিল। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইটার যে একটা জাদুর ক্রিয়া সেটা লক্ষ্য করতে পেরেছিলেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন যে আয়েশা, তুমি কি লক্ষ্য করতে পারছো যে আমার দ্বারা এমন কিছু হয়ে যাচ্ছে? মানে তিনি যেই কাজটি কিনা করেছেন অথচ তার মনে থাকছে না যে তিনি করেছেন, আবারও সেই কাজটি করছেন, একই কাজের পুনরাবৃত্তি ঘটছে। এটা কিসের কারণে? জাদুর প্রভাবের কারণে। তার মানে জাদু কিন্তু সত্য, জাদু মিথ্যা না। আমরা জাদু বলতে আপনার যেটা মনে করি, ধারণা করি যে একজন ম্যাজিশিয়ান, তার মাথায় একটা ক্যাপ থাকবে। আমরা ছোটোবেলায় যেটা দেখতাম, আমরা ছোটোবেলাতে জাদু তো এগুলোই দেখতাম, আমাদের স্কুলেও এরকম জাদুকররা আসতো। ওই যে দেখছেন এরকম যে একজন ছাত্র বা বাচ্চার কানের ভিতর থেকে ওই বের করতেছে, পানি বের করতেছে, এগুলা। তারপরে মুড়ি আপনার ওই একই চাদর থেকে কিছুই নাই, মুড়ি বের হইতেছে।
অথচ নিচে এগুলো সেট করা থাকে, সে কি মুড়ি বানাবে নাকি? তারপর আপনার ওই ম্যাজিশিয়ান তার টুপির ভিতর থেকে একটা লাঠি দিয়ে আপনার কবুতর বের করতেছে, বিভিন্ন কিছু, এগুলোকে আমরা জাদু মনে করি। আদতে এগুলো একটাও জাদু না, এগুলো কোনো জাদু না, এগুলো জাস্ট একটা ভেলকিবাজি, ধোকা দেওয়া, চোখের ধাঁধা। তবে প্রকৃতপক্ষে যেটা জাদু, সেটা দ্বারা মানুষের অনিষ্ট করা হয়, শয়তানের আশ্রয় গ্রহণ করা হয়। আর এই যে যে ম্যাজিকগুলোর কথা বললাম, এই জায়গাতে কিন্তু শয়তানের নিকটে কোনো আশ্রয়ের কিছু না। এগুলো হচ্ছে নিজে কিছু কৌশল অবলম্বন করার মাধ্যমে মানুষকে ধোঁকা দেওয়া। আর আমরা যেটাকে জাদু না মনে করি সেটা কোনটা? সেটা হচ্ছে যেটা আসলেও জাদু কিন্তু আমরা মনে করি না, সেটা হচ্ছে আমাদের সমাজে বেশিরভাগ কারো ঘাড়ে জিন আছে, বা কেউ জিন লালন পালন করে, দুষ্ট জিন। দুষ্ট জিন মানেই তো শয়তান, দুষ্ট শয়তান, তাই না? দুষ্ট জিন মানে হচ্ছে শয়তান, আর শয়তান মানেই তো দুষ্ট। তো যারা এই রকমের জিনকে লালন পালন করে, তাদের নিকটে গিয়ে ভবিষ্যতের কথা জানতে চাওয়া, বা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো, বা একজন পুরুষ একজন মহিলাকে পছন্দ করছে, ধরেন কথার কথা, সেই মহিলা তাকে পছন্দ করে নাই, কিভাবে তাকে বশে আনা যায়, এজন্য দুষ্ট জিন যে লালন পালন করে তার নিকটে আমরা যাই। গিয়ে কি করি? আমরা তার নিকটে ওই যে যে দুষ্ট শয়তান তার কাছে আছে সেটার আশ্রয় কামনা করি, সেটার দ্বারা উপকার গ্রহণের চেষ্টা করি। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যারা এই ধরনের জিনদেরকে আশ্রয় দেয়, আর যেই সমস্ত জিনেরা এইভাবে মানুষের কাছে আশ্রয় নেয়, উভয়ই জাহান্নামী। আরেকটা বিষয় মনে রাখতে হবে এই জায়গাতে, ঈমান ভঙ্গের একটা বিষয়, কেউ যদি জাদুকরের বা গণকের বা যেই ব্যক্তি জিনকে লালন পালন করে তার নিকটে গিয়ে কোনো কথা বিশ্বাস করে, তাহলে তার ঈমান থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল হয়েছে সে সমস্ত কিছুর উপরে কুফরি করলো, এবং তার নিকটে গিয়ে বসার কারণে 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যাবে, শুধুমাত্র বসার কারণে। আর বিশ্বাস করলে তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। অথচ দেখেন, এগুলো আমাদের সমাজে হচ্ছে না। জিন যার কাছে আছে তার কাছে মানুষের আনাগোনা বেশি, তার কাছে যাচ্ছে। তারপরে আপনার যারা রুকিয়া জিনিসটা আলাদা, ওটা তো ঝাড়ফুঁক। আর যারা জিন পালে তাদের নিকটে গিয়ে আপনি জিনের দ্বারা কিছু করতে চাচ্ছেন, জিনের আশ্রয় কামনা করছেন, ভবিষ্যতের কথা জানতে চাচ্ছেন, তাই না? সে গণক, মানে গণনা করে আপনাকে কিছু বলছে, তার ঘরের জিন শয়তানটা তাকে বলছে, ওই একটা সত্যর সঙ্গে আরও 10টা মিথ্যা মিলিয়ে আপনাকে সে বলছে, আপনি বিশ্বাস করছেন। এইটা করলে পারে ঈমান আর থাকবে না, ঈমান চলে যাবে। আর তার কাছে গিয়ে বসলেই 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যাবে, আর তার কথা বিশ্বাস করলে ঈমান চলে যাবে। তো এগুলো তো আমরা বিশ্বাস করি, তাই না? আমি পাবনা থাকতেও দেখেছি, আমাদের এই জায়গায় 2-1জনের এরকম হয়েছে, মাদ্রাসার ছাত্রদেরকে জিনে ধরছে, ধরেন দুষ্ট জিনে ধরেছে। তো সে কি করছে, জিন আপনার অর্ধেক পুকুরের মধ্যে শরীর ছাত্রের, আর অর্ধেক হচ্ছে পুকুরের বাহিরে পানির উপরে অর্ধেক, এভাবে অজ্ঞান হয়ে পড়ে আছে। তো আমরা যখন ঝাড়ফুঁক করলাম, ছাত্রের বাবা মার ওটা বিশ্বাস হয়নি। পরবর্তীতে শুনলাম এইরকম যারা জিন লালন পালন করে তাদের কাছে নিয়ে গেছে। তো এইরকম কিন্তু আমাদের সমাজে অনেকেই যায়, তাদের থেকে তাবিজ গ্রহণ করে। হ্যাঁ, তাদের থেকে আবার দেখবেন এই ধরনের যারা কিনা আপনার প্রফেশনাল কাজ করে, একটা খাসি দিতে হবে, 505 টাকা দিতে হবে, বা এই ধরনের কিছু তারা হাদিয়া রেট করে দেয়। হ্যাঁ, তো এগুলো হচ্ছে ঈমান ভঙ্গের জায়গা। যারা এই সমস্ত জায়গাতে যাবে তাদের ঈমান আর থাকবে না, কারণ যাওয়া এবং আসা তার মানে এই কথাগুলোকে বিশ্বাস করেছে, আর বিশ্বাস করলে ঈমান আর থাকে না। এগুলো হচ্ছে জাদুটোনা, এগুলো জাদুটোনা। কিন্তু আমরা এগুলোকে জাদুটোনা মনে না করে, যেটা কিনা চোখের ধাঁধা, সেগুলোকে জাদুটোনা মনে করি। চোখের ধাঁধাও জাদুটোনা হবে, তবে সেটা কোনটা? কৌশল অবলম্বন না করে কোনো তন্ত্রমন্ত্র দ্বারা কারোর চোখে ধাঁধা দিয়ে কোনো কিছুকে ঘটানো, যেটা কিনা ফেরাউনের সময় মুসা আলাইহিস সালামের সম্মুখে ফেরাউনের জাদুকরেরা করেছিল। এই ধাঁধা আর চোখের ধাঁধা দেওয়া আর বর্তমান যেই ম্যাজিকগুলো, এগুলো এক না, দুইটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে। তো আমরা সামনের দিকে যাই। এরপরের আরেকটি বিষয় আমরা এটা জানবো
2 নম্বরে রয়েছে ধারণাগত জাদু, যা চক্ষু ও দৃষ্টিশক্তির উপরে প্রভাব সৃষ্টি করে। যেটা আমরা বললাম যে চোখের উপরে প্রভাব সৃষ্টি করবে, এটা কিন্তু ওই ম্যাজিশিয়ানের কৌশল না, চোখের উপরে প্রভাব সৃষ্টি করবে। আপনি চোখ দিয়ে দেখবেন একটা, কিন্তু হচ্ছে আরেকটা। সে আদতে করছে একটা, কিন্তু দেখাবে আরেকটা। আজকে আমরা শেষ করবো, যদি একটু দ্রুত যাই। নিচের দিকে রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, জাদু এবং মুআজিজার মধ্যে পার্থক্য। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মুআজিজা কার পক্ষ থেকে? আর জাদু কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। 2 নম্বরে মুআজিজা সত্য আর জাদু হচ্ছে মিথ্যা, বাতিল। মুআজিজা আর জাদুর কখনো এক হতে পারে না। এরপর আমরা 88 নম্বর পৃষ্ঠাতে যাই। এই জায়গাতে সুলাইমান আলাইহিস সালামের কথা উল্লেখ করা হয়েছে এবং ফেরাউনের কথা উল্লেখ করা হয়েছে। তো সুলাইমান আলাইহিস সালাম তিনি কখনোই কুফরি করেননি, বরং শয়তান কুফরি করেছে। যে সমস্ত শয়তান অনুসারীরা ছিল তারাও কুফরি করেছে। সুলাইমান আলাইহিস সালাম যা করেছেন সেটা হচ্ছে মুআজিজা। সুলাইমান আলাইহিস সালাম যা করেছেন তা কি? মুআজিজা, আর এটা ছিল আল্লাহর পক্ষ থেকে। আর শয়তান যে কুফরি করেছে সেটা হচ্ছে জাদু। শয়তানেরটা কি মুআজিজা হইতে পারে? না। দুষ্ট প্রকৃতির ব্যক্তির মুআজিজা হতে পারে? পারে না। সেটা হচ্ছে কি? জাদু। তবে এখানে আরেকটি বিষয় উল্লেখ করা হচ্ছে যে যাকে কিতাবের ইলম দেওয়া হয়েছিল সুলাইমান আলাইহিস সালামের সময়, যে চোখের পলকে রানী বিলকিসের কি নিয়ে আসবে? সিংহাসন নিয়ে চলে আসবে। তো এই জায়গাতে 2টা ব্যাখ্যা আছে এবং এটা নিয়ে মতভেদ আছে। কেউ বলেছে যে জিনদের মধ্য থেকেই কেউ, যে কিনা চোখের পলকে নিয়ে এসেছে। আবার আরেক শ্রেণী বলেছে যে এটা সুলাইমান আলাইহিস সালাম নিজেই, তিনি চোখের পলকে নিয়ে এসেছেন। তো এটা 2 ধরনের পার্থক্য রয়েছে, তাফসীরের মধ্যেও 2 ধরনের পার্থক্য রয়েছে। তবে যেটাই হোক কিনা, মূলত এখানে কিতাবের ইলম বলতে এটা কোনো জাদু দ্বারা সংগঠিত হয়নি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। যদি জিনেরা করে থাকে তাহলে পরে সেটা কি হবে বলেন তো? কারামত। জিনেরা যদি করে থাকে সেটা কি হবে? কারামত। আর কারামত কি সত্য না মিথ্যা? সত্য। কারামত কি? সত্য। আর যদি নবী করে থাকে সেটা কি হবে? মুআজিজা। সেটা কি হবে? মুআজিজা। যদি কোনো জিন চোখের পলকে সিংহাসন এনে থাকে সেটা কি হবে? কারামত। যদি সুলাইমান আলাইহিস সালাম করে থাকে তাহলে সেটা কি হবে? মুআজিজা। আর মুআজিজা আল্লাহর পক্ষ থেকে, আর কারামত সত্য। কারামত কি? কারামতে আউলিয়া হাক্কুন, আউলিয়াদের যে কারামত সেটা কি? সত্য, সেটা মিথ্যা নয়। তবে কারামতের কিছু শর্ত আছে। যিনি কারামত যার দ্বারা সংগঠিত হবে তিনি সেই কারামতটা নিজের থেকে জাহির করতে পারবে না, সেই ক্ষমতা তার নেই। কথা বুঝে আসছে? নিজের থেকে জাহির করতে পারবে না। যেমন মুআজিজা কি নবীরা নিজের থেকে বানিয়েছেন? আল্লাহ তাআলা বলেছেন যে মূসা তুমি লাঠি দ্বারা পানিতে আঘাত করো, 12টা রাস্তা হয়ে গেছে। এটা কার পক্ষ থেকে? আল্লাহ তাআলা বলেছেন মূসা তুমি লাঠিটা ছেড়ে দাও, ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। সেই জায়গা থেকে কি বের হয়েছে? লাঠি কি হয়ে গেছে? সাপ হয়ে গেছে। তো এটা কি মূসা আলাইহিস সালাম করেছেন? আল্লাহর পক্ষ থেকে। তিনি চাইলেও কি সাপ করতে পারতেন? পারতেন না। তিনি ওই লাঠি দিয়ে গাছের পাতা পেরেছেন, লাঠি দিয়ে পথে চলেছেন, তখন সাপ হয় নাই। আল্লাহ যখন নির্দেশ দিয়েছেন তখন কি হয়ে গেছে? সাপ হয়ে গেছে। তো আর যেটা কিনা কারামত, যেটা কিনা আমরা ওলি আল্লাহ বলি, তাই না? ওলি আল্লাহদের যে কারামত আপনি পাবেন, তাজকিয়াতুল আউলিয়া নামক বই আছে। তাজকিয়াতুল আউলিয়া, এই বইয়ের মধ্যে নানান রকমের উদ্ভট মানে বানানো ওলি আউলিয়াদের কাহিনী আছে। তাজকিয়াতুল আউলিয়া এটা অনেক খণ্ডে রয়েছে। তা আমি এটা পড়েছি, এটার ভিতরে দেখেছি যে নানান বানোয়ার যত কাহিনী, যত এই যে দেখবেন যে আপনার গিয়াসউদ্দিন তাহিরি বলেন বা আপনার অলিউল্লাহ আশিকি বলেন বা এই ধরনের যত ভণ্ড বক্তা আছে, এদের রেজবি বলেন, এদের প্রায় সমস্ত ওয়াজ হচ্ছে তাজকিয়াতুল আউলিয়া থেকে নেওয়া। হ্যাঁ, আমি দু একটা শুনে মিলাইছি বইয়ের সাথে। এই জায়গা থেকেই তারা ঘটনা নিছে। কে পা উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে ঝুলেছিল, কে কবরের ভিতরে গিয়ে 40 বছর এবাদত। ওই যে আপনার আছে কফিলউদ্দিন সরকার সালেহী, ডক্টর কফিলউদ্দিন সরকার সালেহী, এটা হচ্ছে সরসিনার। হ্যাঁ, সরসিনার। তো তার মসজিদেও আমি গেছি। ঘটনাক্রমে তার মসজিদে গিয়ে সওয়াত আদায় করে তার যে দার্স ছিল ওইখানে বসছি। পরে আমি ভালো করে খেয়াল করে দেখলাম এটা কফিলউদ্দিন সরকার সালেহী। প্রথমে মানে দূরে বসছি, চিনতে পারি না কথার ভাবে। তো এদের এই ঘটনাগুলো এই তাজকিয়াতুল আউলিয়া থেকে নেওয়া। এবং ইমাম গাজ্জালির আপনার ইহয়া উলুমুদ্দিন, সেইটার কিছু বাতিল কথা আছে।
সেই জায়গাতে সব কথা বাতিল না, গ্রহণযোগ্য কিছু কথা আছে, কিছু বাতিল কথাও আছে, সেই জায়গা থেকে গ্রহণ করা। মানে যা কিনা আমি এর আগে একবার বলছি, যা আরবের আলেমরা ডাস্টবিনে ফেলে বাঙালি মুফতিরা সেটাকে কুড়াইয়া নেয়, বাঙালি মুফতিরা সেটাকে মধু মনে করে, অথচ আরবের আলেমরা ডাস্টবিনে ফেলে দিছে। শবে বরাত আমরা যেটা নেসফে শাবানে পালন করি, আরবের আলেমরা ডাস্টবিনে ফেলে দিছে, ওইটাকে আমরা উঠে নিছি। শবে মেরাজ 27শে রজব আরবের আলেমরা জানেই না যে ওই দিন মেরাজ হয়েছে, আমরা ওইটারে উঠে নিছি, আলোকসজ্জা করি, মানে তারা যা ডাস্টবিনে ফেলে আমরা ওটাকে উঠে আনি। তো আউলিয়াদের কারামত, এমনকি আপনি তাফসীর ইবনে কাসিরের মধ্যে পাবেন, আমার পৃষ্ঠা সঠিক স্মরণ নেই, যে কাউকে যদি আপনি দেখেন পানির উপর দিয়ে হাঁটছে, পানির উপর দিয়ে যদি হাঁটছে বা উপর দিয়ে উড়ে যাচ্ছে, তাহলেই তাকে নেককার মনে করার কোনো কারণ নাই। নেককার মনে করার সূত্র হচ্ছে তার মধ্যে সুন্নাহ বিরাজ আছে কিনা সেইটা দেখা। সে পানির উপর দিয়ে হাঁটতে পারে, উপর দিয়ে যেতেও পারে, কিন্তু সুন্নাহ যদি না থাকে তাহলে এটা কার কর্মকাণ্ড বলেন তো? শয়তানের। আর যদি এগুলা করার পরে সুন্নাহ যদি বিরাজ থাকে তাহলে সে আল্লাহর ওলি হইতে পারে, তবে অন্তরের খবর ভালো জানেন কে? আল্লাহ। কারণ দুষ্ট জিনের আশ্রয় নিয়েছে কিনা সেটা তো বলা যায় না। আমরা ঢাকাতে একবার একটা প্রোগ্রামে ছিলাম, আমাদের সঙ্গে ছিল জৈনপুরের পীর সাহেব আছে না, জৈনপুরের পীর সাহেবের খালাতো বা ফুফাতো বা তার ভাই, শুনেছি তার ভাই, এখন কি আপন ভাই নাকি খালাতো ভাই হইতে পারে। তো সে ওই তার যখন আলোচনার সময় আসলো, সে তখন বলল যে তারা পীরেরা কি করে, পীরেরা পীর হওয়ার আগে জিনদের পূজা করে, জিনদেরকে নিজের বশে করে নেয়, নিজেরা জিনের বশ হয়। নিজেরা জিনের বশ হওয়া মানে জিনদেরকে ভোগ দিবে, জিনদের কিছু তোষামত করবে, আর জিনদেরকে নিজেদের বশ করা মানে হচ্ছে জিনদের দ্বারা কিছু কাজ হাসিল করে নেবে। তখন ওই যে দেখবেন আপনার ওই এ ধরনের কিছু কর্মকাণ্ড আছে আমাদের সমাজে, দুই রকমই আছে, ভেলকিবাজিও আছে, আবার জিনদের দ্বারাও করে। জিন প্রত্যেকটা মানুষের সাথে একটা করে দুষ্ট জিন সেট করা আছে, এরা তো আপনারা জানেন তাই না? তাদের সঙ্গী এক একটা করে সঙ্গী সেট করা আছে। তবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে যে ছিল, সে তার নিকটে আত্মসমর্পণ গ্রহণ করেছিল। এই জায়গাতে দুইটা ব্যাখ্যা, একটা হচ্ছে সে ইসলাম গ্রহণ করেছে, আরেকটা হচ্ছে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুমন্ত্রণা দিত না, কুমন্ত্রণা দিত না। তার মানে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আত্মসমর্পণ গ্রহণ করেছে, সে তাকে ডিস্টার্ব করতো না, এই এখতিয়ার তার ছিল না, অথবা সে ইসলাম গ্রহণ করেছে, সে নিজেই মুসলিম হয়ে গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে আর কুমন্ত্রণা দিত না, দিতে পারত। তবে আমাদের কাছে যেটা আছে এটা আমাদেরকে কি করে, আর এটাকে দুর্বল করবেন কি দ্বারা বলেন তো? দুর্বল করবেন সকাল সন্ধ্যার জিকির আজকার দ্বারা, আর সূরা ফালাক আর সূরা নাস দ্বারা। সূরা ফালাক আর সূরা নাস যদি পড়েন তাহলে পরে এই শয়তানগুলো দুর্বল হয়। এমনকি এক শয়তানের সঙ্গে ধরেন আরেক শয়তানের যখন দেখা, কথার কথা ধরেন, মানে আপনার আর আমার দুইজনের মধ্যে যে দুষ্টু শয়তান আছে, দুষ্টু জিন আছে, একজনের সঙ্গে যখন আরেকজনের দেখা হবে তখন কি হয়, তখন একজন আরেকজনকে বলে যে তুমি এত দুর্বল হইলা কি কারণে? তখন যে দুর্বল সে বলে, যারা সে তো আমাকে স্থির থাকতে দেয় না, সে তার জিকির আজকার ফালাক নাসের মাধ্যমে আমাকে দুর্বল করে রাখে। আর সে আবার পাল্টা প্রশ্ন করে যে তুমি এত সবল, তরতাজা মোটা তাজা হৃষ্টপুষ্ট হলে কি করে? তখন সে বলে, যার নিকটে আমি আসি সে তো মূলত কিছুই তেলাওয়াতও করে না, জিকির আজকারও করে না, এজন্য আমি হৃষ্টপুষ্ট মোটা। আচ্ছা বলেন, যার নিকটের শয়তান জিন দুষ্টু শয়তান মোটা তাজা হয়ে আছে, সে কুমন্ত্রণা বেশি দিবে না? আর যার নিকটের শয়তানটা দুর্বল হয়ে আছে, তো নিজেই দুর্বল, ও কুমন্ত্রণা দিবে কখন? কারণ ওকে দুর্বল করে রেখেছে কিসে? জিকির আজকার আর ফালাক নাস, জিকির আজকার আর ফালাক নাস, তাকে দুর্বল করে রেখেছে। তো দেখেন বিষয়টা হচ্ছে এমন যে দুষ্টু জিন যারা লালন পালন করে, তো ওই পীর সাহেবের ঘটনাটা বলি, সে যা বলছে যে জিনরা এইরকম, পীরেরা জিনের আগে ভক্তি করে। এটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে পীর সাহেব ধরেন তার মসনদে বসে আছে, দরবারে বসে আছে, এখন একজন তার সমস্যা নিয়ে আসছে, তো খাদেম আগেই জিজ্ঞাসা করে তোমার কি সমস্যা? বলে আমার গরুটা চোরে নিয়ে গেছে। তখন তাকে নিয়ে খাদেম বসায় দেয়, তো যেই দাগে বসায় দিছে ওই দাগে যারা বসছে সবারই গরু চুরি হয়েছে, মানে পীরের এটা দাগ করাই আছে, ভাগ করা আছে, এই লাইনে যারা বসবে ওদের সবার গরু চুরি হওয়া। তো পীর সাহেব যখন বসে বলে তোমার তো গরু চুরি হয়েছে না,
সে চিন্তা করে সর্বনাশ, খাদেমের সাথে দেখাও হইল না, খাদেম আমার কাছেই দাঁড়ায় আছে, পীর সাহেব জানলো কি করে যে আমার গরু চুরি হয়েছে। এই যে আউলিয়াদের কেরামত বানায় ফেলছে। এই কারামত কি আর হাকিকি কারামত? না, এটা হচ্ছে বানানো, ভণ্ডামি করা। দ্বিতীয় প্রকার হচ্ছে, যেই ব্যক্তি এসেছে তার নিকটে একটা শয়তান আছে না, আর পীরের কাছে যেই শয়তান সে লালন পালন করছে, জিন, শয়তান জিন, সে আছে না, এ ওর কাছ থেকে খবর নেয়। খবর নিয়ে তারপরে বলে যে সে এই কাজটা করছে। তখন সে বলে দেয়, তখন তো মনে করে যে এর মতো অলিয়া উলিয়া বোধহয় আর পৃথিবীতে নাই। বুঝছেন কি না? আপনি আটরশিতে যান, এরকম অলিয়া উলিয়ার অভাব নাই, হাজার হাজার অলিয়া উলিয়া পাবেন সেই জায়গায়। তো লালন শাহ যান, দেখবেন সেই জায়গাতে অলিয়া উলিয়ার অভাব নেই। ও জীবনে নামাজ পড়ে না, কিন্তু আল্লাহর অলি হয়ে বসে আছে। তা আমি এরকম প্রত্যক্ষ দেখেছি। একজনের আরো পূর্বে ডিসি অফিসে একজন চাকরি করত, সে তার একটা ফাইল খুঁজে পায় না, প্রায় 30 বছর ধরে একটা ফাইল, অনেক আগে থেকে সে চাকরি করে। তো যার এরকম জিন হাজির হয় তার কাছে গেছে, সে বলছে যে অমুক জায়গায় অমুক আলমারির নিচে ফাইল আছে, গিয়ে দেখছে যে ঠিকই আছে। বুঝছেন কিনা? তারপরে আবার একজনকে বলছে যে একজন স্ত্রী তার স্বামী সম্পর্কে জিজ্ঞাসা করছে যে আমার স্বামী লোকটা কেমন, সে তো নামাজ পড়ে না কিন্তু রোজা রাখে। তখন সে বলছে যে সে যত বছর ধরে রোজা রাখছে, দিনের বেলা সিগারেট খায়, কিন্তু তুমি জানো না। পরে যখন স্বামীকে জিজ্ঞাসা করছে, স্বামী বলছে যে কথা সত্য, না বলে তো উপায় নেই। তো এটা কিভাবে জানতে পারছে? ওই যে তার নিকটে যে জিন শয়তান আছে, তার থেকে এই লোকের শয়তানটা জেনে দিছে। কথা বুঝছেন তো? যার কাছে হাজির হয়েছে তাকে কি আল্লাহর ওলি ভাবার কোনো কারণ আছে? আল্লাহর ওলি যদি কারোর নিকটে এই নিদর্শন থাকেও, তাহলে আপনি আমি তার সোহবতে গিয়ে ইসলাম শিক্ষা লাভ করতে পারি, তার সোহবতে গিয়ে কিভাবে আল্লাহর নৈকট্য বেশি করে হাসিল করা যায় সেই পদ্ধতিটা শিখতে পারি সুন্নাহ অনুযায়ী। কিন্তু তার কাছে গিয়ে কিছু চাইতে পারি না। চাইলে পারে ওই যে আমরা দ্বিতীয় কারণ উল্লেখ করেছিলাম যে ইমান কি হবে? ভেঙে যাবে, ইমান থাকবে না। তো আমরা এরকম আল্লাহর ওলি বানায় আনি। সে যে আল্লাহর ওলি, আর সে নিজেও যে আল্লাহর ওলি দাবি, যে নিজেকে আল্লাহর ওলি দাবি করবে সে তাগুত। এটা আরেকটা বিষয়, যে নিজেকে আল্লাহর ওলি দাবি করবে সে কি? কেউ যদি বলে যে আমি অমুক অমুকের সোহবতে থেকে আল্লাহর ওলি হয়ে গেছে, সে তাগুত। সে তখন নিজের দিকে মানুষকে আহ্বান করছে। যে নিজের দিকে মানুষকে আহ্বান করে সে হচ্ছে তাগুত। আর যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে সে হচ্ছে দায়ী ইলাল্লাহ। সে কার দিকে দাওয়াত দেয়? আল্লাহর দিকে দাওয়াত দেয়। তো যাই হোক, কারামত সত্য, মুজিজা সত্য, বাকি যেটা আছে সেটা হচ্ছে জাদুটোনা। এটা মিথ্যা, এবং জাদুটোনা করলে ঈমান আর থাকবে না। স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটালে ঈমান আর থাকবে না। এরপরে 90 নম্বর পৃষ্ঠাতে জাদুকরের শাস্তি দেওয়া আছে যে হাদ্দুস সাহিরি দরবাতুন বিসাইফ, অর্থাৎ জাদুকরের শাস্তি তরবারির আঘাতে মৃত্যুদণ্ড। এই মৃত্যুটা কে দিবে? রাষ্ট্রীয়ভাবে মৃত্যুদণ্ড দিবে। রাষ্ট্রীয়ভাবে সরকার কোনো জাদুকর গণক টনক রাখবে না, তাই না? রাষ্ট্রীয়ভাবে সরকার কি করবে? জাদুকরের মৃত্যুদণ্ড কার্যকর করবে। তো এখানে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে একটি বিষয় আসছে যে ওমর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর 1 বছর পূর্বে, ওমর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর 1 বছর পূর্বে তার লেখা একটি পত্র আমাদের কাছে আসে। এটা বাজাল্লাহ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর 1 বছর পূর্বে তার লেখা একটি পত্র আমাদের কাছে আসে। পত্রের বিষয়বস্তু এরূপ: প্রত্যেক জাদুকরকে হত্যা করবে। তার মানে তিনি নির্দেশ দিচ্ছেন গভর্নরদেরকে, প্রত্যেক জাদুকরকে কি করবে? হত্যা করবে। প্রত্যেক মাহরাম অগ্নি পূজারী স্বামী স্ত্রীর বিবাহ ছিন্ন করবে। অর্থাৎ স্বামী স্ত্রী যদি অগ্নি পূজা করে তাহলে তাদের বিবাহ আর থাকবে না, বিবাহ ছিন্ন করবে। এবং তাদেরকে জামজামা থেকে বিরত রাখবে, তারা যেন একত্রিত হতে না পারে, তারা যেন কোনো রকমের আপনার দেখা সাক্ষাৎ করতে না পারে, তাদের মধ্যে যেন সম্পর্ক না থাকে, সেটা লক্ষ্য রাখতে হবে। অতঃপর আমরা একদিনে 3 জন জাদুকর হত্যা করি এবং আল্লাহর কিতাবে বিধিবদ্ধ প্রতিটি অগ্নি পূজারী পুরুষ ও তার মুহরিম স্ত্রীর বৈবাহিক সম্পর্ক ছিন্ন করি। সুনান আবু দাউদের হাদিস, নাসরুল আলমান রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। তো জাদুকরের শাস্তি দেখেন কত ভয়ানক শাস্তি। তার স্ত্রী থাকতে পারবে না এবং সেই ব্যক্তি মৃত্যুদণ্ডের আসামি হবে, তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আমরা এর পরে চলে যাই।
8 নম্বর যে কারণ রয়েছে ঈমান ভঙ্গের, মুসলিমদের বিরুদ্ধে কাউকে সহযোগিতা করা এবং তাদের পক্ষ অবলম্বন করা, মুসলিমদের বিরুদ্ধে কাউকে সাহায্য সহযোগিতা করা, এটা ঈমান ভঙ্গের একটি গুরুত্বপূর্ণ কারণ, যেটা বর্তমানে আমাদের বিশ্বের একটি মূল কারণ হিসেবে ধরা যায়। যে মুসলিমদের বিপক্ষে গিয়ে মুশরিকদেরকে সাহায্য করা, যেটা আমরা করি। আমরা কি করি? সৌদি আরবের বিপক্ষে গিয়ে ইরানকে সাহায্য করি, তাই করি না? অথচ ইরানের রাফেজি শিয়া সহ যারা মূল ধারার শিয়ারা রয়েছে, এদের কারো কি ঈমান আছে? ঈমান নাই। আমরা বিপক্ষে যাই কাদের? মুসলিমদের। সাহায্য করি কাদের? মুশরিকদের। ফিলিস্তিনের বিপক্ষে গিয়ে আমরা ইরানকে সাহায্য করি, তাই না? ফিলিস্তিন দখল করতে চায় কারা? ইরান। আমরা এর গত আলোচনায় বলেছিলাম, ইহুদিরাও চায়, ইসরায়েলও চায় ফিলিস্তিন দখল করতে, ইরানও চায় ফিলিস্তিন দখল করতে। ইসরায়েলও চায় মধ্যপ্রাচ্য শাসন করতে, ইরানও চায় মধ্যপ্রাচ্য শাসন করতে। এখন কে কার আগে এইটার দখলদারিত্ব নিবে, এই নিয়ে দুইজনের মধ্যে হচ্ছে দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বে আমরা কাফেরদেরই পক্ষ নেই, এক কাফেরের বিপক্ষে গিয়ে আরেক কাফেরের পক্ষ নেই, আর মুসলিমদের বিপক্ষে যাই। সিরিয়াতে যুগের পর যুগ হত্যাকাণ্ড কারা চালাইছে? ইরানিরা, শিয়ারা, ইয়ামেনি হুতিরা, এরাই তো মুসলিমদেরকে যুগের পর যুগ হত্যা করেছে। ইরানিরা যদি 15 লক্ষ মুসলিমকে হত্যা করে সুন্নিদেরকে, তো ইসরায়েল করেছে 1.5 লক্ষ। বেশি করছে কারা? ইরানিরা। সিরিয়াতে বাশার আল আসাদ, সে কি ছিল? সুন্নি। কি ছিল? শিয়া ছিল। তো তাকে বিতাড়িত করেছে সুন্নি। তাকে কে বিতাড়িত করেছে? এক মুসলিমকে আরেক মুসলিমকে বিতাড়িত করছে না, তাকে বিতাড়িত করছে কে? সুন্নি বিতাড়িত করেছে। তো সেই জায়গাতে আপনি যদি সেই ইরানের পক্ষই নেন, যে কিনা তার টয়লেটের মধ্যে যেই জায়গাতে পা দিবে সেই জায়গাতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার নাম লিখে রাখে, আবু বকর ওমরের নাম লিখে রাখে, কোনো ইয়াহুদিও যদি এই কাজ করত, তো ইয়াহুদিকে আমরা পৃথিবীর নিকৃষ্ট তো বলতামই, কিন্তু ইরানিরা যেই কাজটা করে তাদেরকে তার চেয়ে বেশি নিকৃষ্ট বলা লাগবে না? সেই জায়গাতে আপনি আমি কি করি? বাঙালির যে আবেগ, সুবহানাল্লাহ, গায়বানা জানাজা পড়ে খমেনির জন্য। এদের জ্ঞান মানে কতটা নিচে চলে গেলে পারে, যে জাহেল মুরাক্কাব হয়, ওর যে জ্ঞান নাই, ও নিজেও জানে না যে জ্ঞান নাই। এই প্রকারের জাহেল, সে যদি আপনার লন্ডন থেকেও পড়ে আসে তাও জাহেল না? সে যদি ঢাকা ভার্সিটিতেও পড়ে তাও তো জাহেল। ঢাকা ভার্সিটিতে পড়ছে, তাই কি হয়েছে? সে কি শরিয়া নিয়ে পড়েছে? না, তার মধ্যে শরিয়া ন্যূনতম জ্ঞান আছে? নাই। থাকলে পরে গায়েবানা জানাজা করার আগে অন্তত 10 জনকে জিজ্ঞাসা করার দরকার ছিল। আবার শুনি তারা নাকি ডজন খাতিক আলেমের সাথে পরামর্শ করে। তা আলেম কই? আলেম তো নেই। আলেম থাকলে পরে কি গায়েবানা জানাজা এখন হবে কিনা সেটাই তো আগে প্রশ্ন। তারপরে আপনি খমিনিটটা পড়তে পারবেন কিনা ওইটা তো দ্বিতীয় প্রশ্ন আসবে। আগে গায়েবানা পড়তে পারবেন কিনা সেটা তো জানতে হবে। মানে এইটাও জানে না, ওইটাও জানে না। ওরে ভাইরা, এজন্য মুসলিমদের বিরুদ্ধে কাউকে সহযোগিতা করা যাবে না। তবে এই ক্ষেত্রে কিছু শর্ত আছে। কাফেরদের সহযোগিতা করার যে বিধান, এই বিধানটা কিভাবে সহযোগিতা করা হবে দেখেন। কাফেরদের কুফর, শিরিক ও গোমরাহিকে ভালোবেসে মুসলিমদের বিরুদ্ধে তাদের সহযোগিতা করে, এটা নিঃসন্দেহে কুফরে আকবার। এইটা করলে পারে তার ঈমান ইসলাম আর থাকবে না। এরপরে 92 নম্বর পৃষ্ঠায় যাই। 2 নম্বরে আছে ইচ্ছাকৃতভাবে বা তাদেরকে ভালোবেসে সাহায্য করে না। ইচ্ছাকৃতভাবে আপনি সাহায্য করলেন না, বরং তাদের মাঝে অবস্থান করার কারণে তাদেরকে সাহায্য করতে বাধ্য হন। এই ব্যাপারেও কঠিন হুমকি এবং কুফরির আশঙ্কা রয়েছে। যেমন কেউ যদি আমেরিকাতে থাকে, ইচ্ছাকৃতভাবে সাহায্য করে না, বাধ্য হয়ে কাফেরদের সাহায্য করে, এই প্রকারের সাহায্যের কারণেও ইসলাম ঈমান ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আমরা তো হাদিস জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সন্দেহযুক্ত বিষয়কে পরিত্যাগ করো। যা কিনা যাবে কি যাবে না, যদি সন্দেহ সৃষ্টি হয় তাহলে কি করতে হবে? ইমানদারের ইমানের দাবি হইল সেটাকে পরিত্যাগ করা, সেটাকে ছেড়ে দেওয়া। 3 নম্বর, যে ব্যক্তি বাধ্য না হয়েও মুসলিমদের বিরুদ্ধে কাফিরদের সাহায্য করে অথচ তার অন্তরে কাফিরদের ধর্মের প্রতি অপছন্দ থাকে, নিঃসন্দেহে এটাও বড় ধরনের গুনাহ এবং কুফরির আশঙ্কা রয়েছে। আপনি বাধ্য না, তারপরে কাফেরদের সাহায্য করলেন, জানেন যে এই কুফরি খারাপ, তারপরে সাহায্য করলেন, তাইলেও আপনার ঈমান ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 4 নম্বরে, যে সকল কাফিরদের সাথে মুসলিমদের চুক্তি রয়েছে, আপনি যদি সেই চুক্তিকে ভঙ্গ করে কাফিরদের সাহায্য করেন, তো চুক্তিকে ভঙ্গ করার কারণে ঈমান ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
5 নম্বরে কাফিরদের সাথে বন্ধুত্ব করে, তাদেরকে ভালোবাসে, কিন্তু কোনো মুসলিমদের বিরুদ্ধে তাদেরকে সাহায্য করে না। এই অবস্থাকেও আল্লাহ তাআলা নিষেধ করেছেন, অর্থাৎ কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা। এই বন্ধু হিসেবে গ্রহণ করলে কি হবে? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কারো সাদৃশ্যতা গ্রহণ করে তাদের অন্তর্ভুক্ত হবে। কারণ বন্ধুত্বতা থেকেই সাদৃশ্যতা চলে আসে। আপনি দেখবেন যে যখন কিনা তাদের হিন্দুদের পূজা হয়, অনেক মুসলিমরা তাদের বন্ধুত্বের কারণে পূজায় গিয়ে হাজির হয়, অথবা পূজায় গিয়ে হাজিরও হয় না, পূজার শুভেচ্ছা জানায়। এরকম আমাদের অনেক মুসলিম নেতারা আছে না, শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, যা অমুক পদপ্রার্থী। তাহলে কি ইমান থাকবে? ইমান থাকবে না। দলের প্রধান হয়ে শুধুমাত্র রাষ্ট্রীয় কারণে, যদি তার রাষ্ট্রে বসবাস করছে সেই কারণে যেন তারা কোনো আক্রমণের শিকার না হয়, সেক্ষেত্রে সে ওই আক্রমণের শিকার না হওয়া থেকে সিকিউরিটি দিতে পারবে, কিন্তু নিজে ওই অনুষ্ঠানে যাইতে পারবে না। রাষ্ট্রপ্রধান তো মুসলিম, সে এখানে অনেক অনেক ধরনের মিথ্যা বানোয়াট কথাবার্তা আমাদের সমাজে প্রচলিত আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু মূর্তির নাকের জায়গায় নিজের নাক দিতে চাইছিলেন, শুনছেন না আপনারা? শুনছেন কিনা? ওমর রাদিয়াল্লাহু আনহু মূর্তির নাকের জায়গায় তার ওই প্রধান যেই আপনার মূর্তির যেই জায়গা ছিল, সেই জায়গা থেকে প্রধান মূর্তির নাককে কে যেন ভেঙে নিয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন যে প্রয়োজনে সেই নাকের জায়গায় আমার নাকটা কেটে লাগায় দাও। কোন জায়গায় যে বলছে আল্লাহ ভালো জানে, কিন্তু বক্তাদের মুখে আমরা শুনছি, যারা পাহারা টাহারা দিছে মন্দির টন্দির, বুঝছেন কিনা, তারা বলছে যে ওমর রাদিয়াল্লাহু আনহুর নাক নাকি, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি মূর্তির নাকের সাথে নিজের নাক লাগাবে নাকি? তিনি ছিলেন ইসলামের ব্যাপারে সবচেয়ে কঠোর ব্যক্তি। আসাদ্দু মিন আমরিল্লাহি ওমর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হুকুমের ক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন কঠোর। ইসলামের হুকুমের ক্ষেত্রে শিরকের বিপক্ষে তিনি এত কঠোর ছিলেন, শয়তান যারা থেকে ভয় পাইতো, সে মূর্তির নাকের জায়গায় নিজের নাক দিবে। কিন্তু তারা কি বলছে যে ওমর রাদিয়াল্লাহু আনহুর এত উদারতা, বুঝতে পারছেন কিনা? আবার আমাদের অনেক বক্তা আছে, তারা নাকি মন্দির উদ্বোধন করছে, বুঝছেন, এখন এমপি সাহেব হয়ে গেছে, মন্দির উদ্বোধন করছে গিয়ে গিয়ে। তো মন্দির উদ্বোধন করা কোনো মুসলিমের কাজ না। আর আপনি শিরকের কাজ যদি উদ্বোধন করেন, আপনার ঈমান তো থাকবে না। আপনার শিরকের কাজ যদি উদ্বোধন করেন, তা আগের থেকেই ভণ্ড, ও দান করলে কি তা করলে কি। তা আপনি মন্দির কিভাবে উদ্বোধন করেন, সেই জায়গা তো শিরিক হবে না? আচ্ছা, মন্দিরে কি হয়? শিরিক হয় না? ইবাদত হয়। কোনো বক্তা, কোনো ওয়াইজ যদি বা কোনো দলনেতা যদি গিয়ে মন্দির উদ্বোধন করে, তার কি ঈমান থাকবে? আর যারা মন্দিরে গেছে আজ পর্যন্ত, এ যাবৎ পর্যন্ত যারা মন্দিরে গেছে, আমরা যা দেখছি, হয় তাদের কাছে গিয়ে গীতা পাঠ করছে দাড়ি টুপি থাকলেও, অথবা দাড়ি টুপি না থাকলেও দুর্গা দেবীর আশীর্বাদ নিয়ে আসছে সেই জায়গা থেকে, এগুলো তো করছে। ঈমান তো এমনিই পদে পদে ভেঙে আসছে। প্রিয় ভাইরা, এজন্য আমাদের সেই সব জায়গাতে, এই যে আমাদের একটা বক্তা ছিল না, জুনায়েদ আল হাবিব, হেফাজতের খুব বেশি লাফালাফি করছে আগে, কিন্তু ওই ভোটাভুটির জন্য সে নিজেই মন্দিরে গেছে, গিয়ে আবার তাদের মূর্তির পাশে বসছে। তার আগে নিজেই বলছে যে না, মূর্তির পাশে যাওয়া যাবে না। তো যাই হোক, এই সমস্ত মানে ওলামায়ে সু আমাদের দেশে ভর্তি আছে, যারা কিনা আলেম নামের কলঙ্ক, আলেমই না। আলেমের সংজ্ঞা যদি, আসলে আলেমের সংজ্ঞা যদি ইমাম আহমদ বিন হাম্বলেরটা ধরি, ফরিদপুরে আলেম নাই। ঢাকাতে থাকতে পারে, আল্লাহ ভালো জানে। ফরিদপুর আলেম নাই বলতে ওই রকম চোখের উপরে পড়ে না, হয়তো থাকতে পারে, আল্লাহু আলাম, ইল্লা মা রাহিমা রাব্বি। তাছাড়া ওই রকম ইমাম আহমদ বিন হাম্বলের সূত্রে যদি আলেম ধরি, যে হাদিসের সনদ উলট পালট করে দেওয়া হবে, সে সনদগুলোকে এক জায়গায় করে দিতে পারবে। তো এইরকম আলেম পাওয়া খুব টাফ ব্যাপার। আমরা সবাই তালেবে আলেম। আলেমদের, আল্লাহর কসম, আলেমদের জুতা টানার যোগ্যতা আমাদের হয় নাই, আল্লাহর কসম হয়ই নাই। আলেম হইতে গেলে যে কিতাবের নামগুলো অন্তত জানতে, আল্লাহর কসম ওই কিতাবের নামগুলো এই পর্যন্ত জানি না, ওই কিতাবেরই নাম জানি না। কিন্তু এই সমস্ত আল্লামা, এরা কি আল্লামা? এরা কি আল্লামা? বিশাল বড় বড় আলেম, যাদের বক্তৃতায় আপনি চাপাবাজি ছাড়া কিচ্ছু পাবেন না। কে নাসায় গেছে, কে রকেটে চড়ছে, কে কি করছে, শুধু এই গাঁজাখুরি গল্প। মানুষ দিন কিভাবে শিখবে, ইসলাম কিভাবে শিখবে? বরং এগুলো আরও ইসলাম ইমান ভাঙার এক একটা মানে ফ্যাক্টরি। তাদের কাছে গেলে ইমান ভেঙে যাবে, ইসলাম ভেঙে যাবে। এজন্য প্রিয় ভাইরা, আমাদেরকে ফিরে যেতে হবে মূল জায়গায়। আচ্ছা, এই সমস্ত আলেমের দোষটা কোন জায়গায় জানেন? তারা জনগণকে নতুন কিছু দিতে চায়, মনে করে যে আমি নতুন কিছু বলবো, আমার থেকে একটা চমক পাবে, আমাকে একটা বড় কিছু মনে করবে। আরে ভাই, ইসলাম তো নতুন কিছু দিয়ে হয় না।
ইসলাম সেই 1450 বছর পূর্বের পুরাতন জিনিস দিয়ে হয়, ওই একই মডেলে ইসলাম আছে। ইসলামের কোনো মডেল চেঞ্জ হয় না, গাড়ির মডেল চেঞ্জ হয়। এটা 90-এর গাড়ি, এটা 98-এর গাড়ি, এটা 2021-এর গাড়ি, গাড়ির মডেল চেঞ্জ হয়, কিন্তু ইসলামের কি মডেল চেঞ্জ হয়? এটা আবু বকর ইসলাম, এটা ওমরি ইসলাম, এটা ওসমানী ইসলাম, এটা আলী ইসলাম, এরকম ইসলামের কোনো মডেল চেঞ্জ হয়? ইসলামের কোনো মডেল চেঞ্জ নেই। ইসলামের মডেল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার সময় সাহাবা একরাম যেটার উপরে ছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহিল ইয়াউম, আজকের দিনে আমি আর আমার সাহাবীরা যেই পথের উপর আছে সেটা হলো ইসলাম। তো ভাই নতুন যদি কিছু দিতে চান, আমাদের একজন মুফতি সাহেব ছিলেন, এখন উনি আছেন, মাঝখানে জেলে গেছেন, আবার আসছেন। ওনার শুধু কাজ হচ্ছে নতুন দেওয়া, 29 সালে কোনটা হবে, 30 সালে কোনটা হবে। লোকটার প্রথমে মানুষ ভালোই মনে করছে, আল্লাহ তার জ্ঞানও দিছে, তার মারাত্মক আকারের মুখস্থ শক্তি আছে, প্রচণ্ড আকারের মুখস্থ শক্তি, তার ধারের কাছে আমাদের মুখস্থ শক্তি নেই। কিন্তু সে ব্যক্তি শুধু চায় নতুন দিতে, শুধু চায় নতুন দিতে। 29 সালে মাহাদি আসবে, 23 সালে তো চলে গেছে, বলছিল 23 সালে আসবে, 23 সাল কি আছে? চলে গেছে না, আসে নাই। 25 সালে চলে গেছে, এখন আবার টার্গেট নিচ্ছে 27 সালে আসবে। আবার মাহাদি নাকি কোন জায়গাতে জেলখানায় আছে। মাহাদিকে কিন্তু ইমাম বলাটাও জায়েজ নাই। ইমাম বলে কারা? শিয়ারা বলে। ইমাম আলী, ইমাম মাহাদি, ইমাম হোসাইন, ইমাম হাসান, আমরা তাদেরকে ইমাম বলতে পারি মুসলিমদের নেতা হিসাবে, জান্নাতের সর্দার হিসাবে। তারা যে 12 ইমামপন্থী হিসাবে তাদেরকে ইমাম বলে, সেই হিসেবে আমরা তাদেরকে ইমাম বলতে পারি না। শিয়াদের হিসেবে আমরা ইমাম মাহাদি না, তিনি মাহাদি। তার নাম কি মাহাদি হবে? তার নাম কি হবে? তার নাম কি মুহাম্মদ? তার নাম কি হবে? মুহাম্মদ। তো মাহাদি সে নাকি জেলখানাতে ছিল, জেলখানা থেকে নাকি বের হয়েছে, তাকে নাকি মারার চেষ্টা করা হয়েছিল, বিষ দিয়ে, মারতে পারে নাই। আরে এই লোকটা জানলো কোন জায়গা থেকে জানেন? সেটা আমরা জানি। ইহুদিদের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে উনি এই জ্ঞানগুলোকে ধার করছে যে মাহাদি অমুক জায়গা থেকে আসবে। এবারে এজন্য এই সমস্ত মানে আপনি এখন এজন্য আমরা বলি যে কিতাবের জ্ঞান কিতাব দেখে দেখে নেন, অন্তত পক্ষে ঠকবেন না। আলেমের কাছে গেলে ঠকার সম্ভাবনা আছে। যেই আলেম কিনা আপনাকে কিতাব থেকে সরাসরি রেফারেন্স দিয়ে জ্ঞান দিতে পারবে তারটা নেন। যে একটু নিবে ইহুদিদেরটা, একটু নিবে গণতান্ত্রিক যারা আছে তাদেরটা, একটু নিবে অমুকেরটা, একটু নিবে তমুকেরটা, এই ধরনের যারা করবে এই সমস্ত আলেমের কাছে আজকে এটা, কালকে ওইটা, পরশু ওইটা, আপনি তার থেকে কোনটা নেবেন নির্ভরযোগ্য ভাবে বলেন? আমি কয়েকজন আলেমকে চিনে আদি আলেম বলে, আলেমদের ইখতিলাফ থাকতে পারে, পূর্বের অবস্থা থেকে পরের অবস্থায় ফিরে আসতে পারে, কিন্তু এরকম টালমাটাল অবস্থা হবে না যে নিজে একটু পরপর নিজের রায়কে পাল্টাবে। আপনি শেখ মুজিবুর রহমান মাদানীরটা শুনতে পারেন, যিনি কিনা কিতাব নিয়ে বসে কিতাবের ফতোয়া রেফারেন্স নকল করে করে আলোচনা করে। এই ধরনের আমি একজনের কথা বলি, এই ধরনের যারা আলেম আছে, শেখ আবু বকর জাকারিয়া আছে, ডক্টর সাইফুল্লাহ আছে, মঞ্জুরুল্লাহি আছে, ডক্টর আসাদুল্লাহ গালিব আছে, ডক্টর শহীদ খান মাদানী আছে, যারা এই ধাঁচের যারা আলেম আছে, আপনি তাদের থেকে শুনেন, যাদের থেকে প্রকৃত এলেম নেওয়া যায়, যারা গবেষণা করে। শেখ আকরামুজ্জামান আব্দুল সালাম গবেষণা করে, একটা হাদিস থেকে গবেষণা করে। আর যাদের কিনা গবেষণাই নাই, কি বলে না বলে এগুলো বোঝা যায় না। এই জন্য আমাদেরকে ওই পূর্বের অবস্থায় ফিরে যেতে হবে। তো যেটা বলছিলাম যে এই যে সমস্ত আলেমদের কথা বললাম, দেখবেন তারাও কোনো না কোনো প্রকারে শিয়াদের পক্ষ নিচ্ছে। আপনি শিয়াদের পক্ষ নেওয়া মানে কি মুসলিমদের বিপক্ষে যাওয়া। শিয়াদের পক্ষ নেওয়া মানেই মুসলিমদের বিপক্ষে যাওয়া, কারণ শিয়ারা চাই সুন্নিদেরকে হত্যা করতে। ও যদি কালকে মক্কা মদিনা দখল করতে পারে, কেউ মক্কা মদিনা যেতে পারবে না সুন্নিরা। এমনকি শিয়াদের থেকে মক্কা মদিনার ইমাম সম্ভবত শেখ আব্দুর রহমান আল হুজাইফি হাফিজাহুল্লাহ, তাকে এর আগে থ্রেট দেওয়া হয়েছিল হত্যা করার। তিনি শিয়াদের বিপক্ষে বলেছিলেন মদিনার মেম্বার থেকে। তো এজন্য শিয়ারা যুগে যুগে আল্লামা এহসান ইলাহি জহির রাহমাহুল্লাহ, তার যে বলিষ্ঠ কণ্ঠস্বর, তার মাথার মূল্য নির্ধারণ করেছিল শিয়ারা, শিয়াদের বিপক্ষে শুধু বক্তব্য দেওয়ার কারণে। এহসান ইলাহি জহির রাহমাহুল্লাহ, তার এত বলিষ্ঠ কণ্ঠ, পাকিস্তানের মাদানী, তিনি মদিনায় পড়েছিলেন, মাদানী। তার চিকিৎসাও শেষের দিকে সৌদি বাদশাহ মদিনায় নিয়ে করেছিল, সৌদি আরবে নিয়ে করেছিল। এত জবরদস্ত আলেম, তার মাথার মূল্য নির্ধারণ করেছিল শিয়ারা, যে ওর মাথায় এনে দিতে পারবা এহসান ইলাহি জহির, এত কোটি কোটি এত টাকা তোমাকে দিব, যে এনে দিতে পারবা। তারপরে বোম্বিং করে তাকে হত্যা করা হয়েছে। আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। এক বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল শিয়াদের বিপক্ষে, কাদিয়ানীদের বিপক্ষে,
তার কথা ছিল যত বাতিল ফেরকা আছে সবার বিপক্ষে সে একা দাঁড়ায় থাকতো। প্রিয় ভাইরা, এজন্য আমরা মুসলিমদের বিপক্ষে গিয়ে মুশরিকদেরকে সাহায্য যারা করবে তাদের সঙ্গও দিব না, কারণ এটা ঈমান ইসলাম ভঙ্গের অন্যতম একটি কারণ। আল্লাহ তাআলা বারবার নিষেধ করেছেন যে ঈমানদারদের বিপক্ষে গিয়ে অন্তত মুসলিম মুশরিকদেরকে বন্ধুরূপেও গ্রহণ করা যাবে না। আল্লাহ তাআলা সেটাও নিষেধ করে দিয়েছেন যে মুশরিকদেরকে তোমরা মুমিনদের বিপক্ষে বন্ধুরূপে গ্রহণ করো না, কারণ ইয়াহুদি নাসরা এরা আদতেই ঈমানদারদের কি শত্রু না বন্ধু? লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। যারা মুশরিক আর ইয়াহুদি এরা প্রকৃতপক্ষে মানুষের বিরোধী, অর্থাৎ ইসলামপন্থী যারা মুসলিম যারা তাদের বিপক্ষেরা সবসময় চিরশত্রু। ওরা আপনাকে আমাকে ভালো দেখাবে। এই যে আমাদের গলন্দ আছে, এইখানে গলন্দ মোড়ে আছে খ্রিস্টান মিশনারি আছে না, তো খ্রিস্টান মিশনারি দেখবেন যে ওরা মুসলিমদের ভিতরে কার্যক্রম চালায়। আমাদের এলাকাতে হয়েছিল, পরবর্তীতে আমি দেখলাম যে এদেরকে তাড়ানো দরকার, কি করা যায় আমি একা তো আর পারতেছি না। তো আমার বাবার সাথে বসলাম, বসে আমাদের এলাকা আবার পীর সাহেব আছে, এলাকার যে পীর সাহেব বেদাতি টেদাতি যা আছে সবাই একসাথে ডাকছি আমাদের বাড়িতে, ডেকে যে আমরা পরে মারামারি করবো, আগে খ্রিস্টান মিশনারি আগে তারাই। তো ওদের বিপক্ষে গিয়ে ওই এক রাতারাত্রি ঘর ছাড়া করে দিছি, পুরো এলাকা ছাড়া করে দিছি এক রাতারাত্রি। 3 বছর ছিল আমাদের এলাকায়, আমরা জানতাম না সে যে খ্রিস্টান, আমরা জানতাম না। চলাফেরা করতে আমাদের ভিতর দিয়ে, বাজার সদাই করতে, ও যে খ্রিস্টান জানতামই না খ্রিস্টান। তো এরকম যে দেখেন না এখন ফেসবুকে দেখায় ইমাম ধরা পড়ছে কি খ্রিস্টান, চেহারা এত নুরানি যে মানে আমরা ফেল হয়ে যাব, মুসলিম হিসাবে আমরা ফেল হয়ে যাব। দাড়িটা এত সুন্দর নুরানি চেহারা, অথচ আদতে কি খ্রিস্টান। এইরকম খ্রিস্টান আমাদের সমাজের অন্ধ্রে অন্ধ্রে রয়েছে। তো পরে আমরা কি করলাম, আমরা এটা বের করলাম, দেখলাম যে সকালবেলা যখন বাচ্চারা মক্তবে যায়, তারা মক্তবে যেন বাচ্চারা না যায় সেজন্য তারা সকালবেলা গানের স্কুল চালু করলো এলাকায়। তো চিন্তা করলাম কিরে গানের স্কুল চালু করলো, এরা আবার কত বড় ইমানদার, মক্তবে যাওয়া বাদ দিয়ে পোলাপান এখন গানের স্কুল যাওয়া ফ্রিতে। যারা গানের স্কুলে সন্তানদেরকে পাঠায় ওই মহিলাদেরকে টার্গেট করেছে, মহিলাদেরকে ছাগল দিচ্ছে বিনামূল্যে। একটা মহিলা যদি একটা ছাগল পায় ও তো পাগল হয়ে যাবে, তাই না? একটা মহিলা যদি একটা ছাগল পায় ও তো পাগল হয়ে যাবে, ওর আর কি লাগবে দুনিয়ায়। আপনি এক হাতে ডিম দিয়ে দেখেন ওই মহিলারা কিনে নিতে পারবেন, এরকমও মহিলা আছে না? শুধু একটু মিষ্টি ভাষা যদি বলে ভাবি আপনারই এত সুন্দর লাগতেছে, ভাই বুঝি খেয়াল করে না, ও গলে গেছে। এই হচ্ছে আমাদের নারীদের ইমানের অধপতন, তাই না? ইমানের অধপতন হচ্ছে এগুলা। তো ওকে যদি আপনি একটা ছাগল দিয়ে দেন ও তো পটে যাবে। তো কি করেছে, সন্তানকে মক্তব বাদ দিয়ে গানের স্কুলে পাঠাইছে। তো দেখলাম গানের স্কুলে 2-3 জন গিয়ে খবর নিল আমাদের পক্ষ থেকে, গানের স্কুলে বাচ্চারা একটা ওই আপনার ব্যানারের উপরে বসে। তো ব্যানারের উপরের পাশটা হচ্ছে সাদা পাশটা যেটা আছে না নিচের দিকে, ওইটা উপর করে দেয়, উপরের দিকে বসে। তো ব্যানার গিয়ে উঁচু করে দেখে যে ওই যে আপনার ক্রুশ আছে না, ক্রুশের বড় করে ছবি আঁকানো, আর খ্রিস্টান মিশনারি যে ওটা ইংরেজিতে তাদের যে আপনার ওই চ্যারিটি, সেই চ্যারিটির নামটা ওই জায়গাতে লেখা। তো বুঝলাম যে এরা তো, তারপরে এনে বসালাম, বসে অনেক কথাবার্তা বললাম, তখন প্রমাণ হলো যে খ্রিস্টান। আজ থেকে আরও প্রায় 4-5 বছর আগের কথা। তখন তো আওয়ামী লীগ শাসন আমলে চেয়ারম্যান সব তো ওই ধাঁচেরই। চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদে যখন গেল তখন চেয়ারম্যান আমার বাবারে বললো যে কাকা কিছু টাকা মানে ওদেরকে কিছু ছাড়টার দিয়ে দেয়, ওরা থাক, ওরা ওদের মতো কাজ করুক। তা তখন আমার আব্বা জিজ্ঞাসা করলো যে কত টাকা খাইছেন, টাকা যদি না খান এই ধরনের কথা তো বললো যে বেটা আপনি মুসলিম আছেন কিনা এটাকে নিজের বিবেকে প্রশ্ন করেন। তারপরে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের গ্রাম ছাড়া করা হয়েছে। তো দেখেন এই আমাদের অনেকেই আছে, এজন্য যেটা বলতেছি যে খ্রিস্টান মিশনারিদেরকে জায়গা দেয়, এগুলো কিন্তু মুসলিমদের বিপক্ষে মুশরিকদেরকে সাহায্য করা। খ্রিস্টান মিশনারিদেরকে ঘর ভাড়া দেয়, যারা আমাদের এলাকায় ঘর ভাড়া দিছিল পরে জানলাম যে তারা নাকি জানতো কিন্তু মাসে মাসে মোটা অঙ্কের ভাড়া দিছে, এজন্য ঘর ভাড়া দিয়ে রাখছে। আপনি খ্রিস্টানদের চ্যারিটি করবে, মিশনারি করবে, আপনি জায়গা দেন, আপনার জায়গার মূল্য যেইটুকু রয়েছে তার 10 গুণ সে বাড়াইয়া দিবে। আমেরিকা থেকে খ্রিস্টান দম্পতি আসছে পার্বত্য অঞ্চলে চিকিৎসা দেওয়ার জন্য, দুজনেই ডাক্তার,
তারা কি পাগল না ছাগল যে আমেরিকা থেকে লেখাপড়া করে খামাখা আসছে আপনার এই জায়গাতে ডাক্তারি করার জন্য? ও আর রুগী পায় না? ওর কি আর রুগী নাই? ও রোগ নিরাময়ের অন্তরালে সে কি করছে? মানুষদেরকে খ্রিস্টীয় ধর্মের দিকে দাওয়াত দিচ্ছে। কথা বুঝে আসছে? আপনারা এই সংবাদগুলো দেখেন না যে পার্বত্য অঞ্চলে আমেরিকা থেকে 2 ডাক্তার দম্পতি আসছে, তারা বিনামূল্যে, আহারে কি গরিবের জীবনযাপন করতেছে, লুঙ্গি শাড়ি জামা টামা পরে তারা বিনামূল্যে মানুষের চিকিৎসা দিয়ে যাচ্ছে। কত দরদ তাদের! মুসলিমদের সেবা দেওয়ার জন্য আসছে আমেরিকা থেকে ডাক্তারি পাশ করে। তাও কোথায় আসছে? আমাদের এলাকাতে তো আসে না, পাহাড়ি অঞ্চলে আসছে, যেই জায়গাতে কিনা ভালো মানুষ গিয়ে থাকতে ভয় পায়। হ্যাঁ, তা এই যে বিষয়গুলো হয়েছে, এগুলো ওরা কেন করছে? খ্রিস্টান বানাবে, এই জন্যই তো করছে। আর আমরা যদি তাদেরকে জায়গা দেই, এগুলো কি হবে? মুসলিমদের বিপক্ষে মুশরিকদেরকে সাহায্য করা। এই জন্য আমি বিষয়টি একটু ভেঙে বললাম। আমরা কিন্তু সহযোগিতা বলতে শুধু মনে করি যে এই দেশ ওই দেশ যুদ্ধ লাগছে, আমি ওই দেশের পক্ষে না গেলেই সহযোগিতা হবে না। আদতে আমরা যে গোপনে কত ধরনের সহযোগিতা ওদেরকে করে থাকি। এমনকি এটাও আমাদের ভাবা দরকার, মুসলিম দোকানদার পাশে আছে খ্রিস্টান দোকানদার, আপনি কার থেকে নেবেন? মুসলিম দোকানদার থেকে নিয়ে। এটা আপনার ইমানের দাবি। এটা কার দাবি? এটা আপনার ইমানের তো দাবি, ইমানের দাবি না? একটা হোটেল আছে মুসলিমদের মিষ্টির হোটেল, আরেকটা হোটেল আছে হিন্দুদের মিষ্টির হোটেল, আপনি কার থেকে নেবেন? আপনার ইমানের দাবি কোনটা বলেন তো? মুসলিমদের থেকে। সে আদতে যাই হোক, যদি শিরিক না করে, সে যদি শিরিক না করে হারাম করছে। শিরিক তো যদি না করে তাহলে তো সমস্যা আছে। শিরিক যদি না করে ওই ইমামের পিছনে নামাজ পড়া যাবে না? যাবে। তো আপনার আমার ফার্স্ট চয়েস থাকবে তার হিন্দুর দোকান থেকে কিনতে বাধা নাই, কিন্তু হিন্দুর দোকান থেকে আপনি গোশ কিনতে পারবেন না। পারবেন? গোশ কিনা যাবে, কিন্তু আপনি পণ্য সদাই যদি কেনেন, কিন্তু আপনার ইমানের দাবি কিনবেন কার থেকে? কারণ কোনো ক্রমে আপনি যেন মুশরিককে সন্দেহের বশবর্তী হয়ে সাহায্য না করেন। এতে আপনার ইমান হয়তো ভাঙবে না, কিন্তু আপনি যেন সন্দেহের মধ্যেও না থাকেন। আপনি চেষ্টা করেন মুসলিমের দোকান যেহেতু আছে, আমি ওখানে যাই, আমার ওই মুসলিমটা শক্তিশালী হবে, তার পরিবার শক্তিশালী হবে। আর এই লোকটা তো টাকা পাঠাবে ভারতে, তাই না? ওর টাকায় শক্তিশালী কে হবে? ভারত শক্তিশালী হবে। ওর টাকায় দেখবেন যে এই জায়গাতে সেলুন আছে, ভারতে বাড়ি আছে। এরকম আছে না? কত হিন্দু সেলুন এই জায়গায়, বাড়ি কোথায়? ভারতে তার বিশাল অট্টালিকা আছে, কিন্তু এই জায়গাতে আপনি বুঝবেন না। প্রিয় ভাইরা, এজন্য খ্রিস্টান মিশনারি বলেন, অমুসলিম বলেন, এদের টার্গেট থাকে তাদের দিকে দাওয়াত দেওয়া, আমাদের সঙ্গে মিশে। আর আমাদের অবস্থা এতটাই হয়ে গেছে, আমাদের থেকে এখনো আস্তে আস্তে মানুষ খ্রিস্টান হয়। এজন্য আমাদের এই পাশাপাশি বলবো, আচার ব্যবহার, বিনয়িতা, নম্রতা, ভদ্রতা, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলা, মিলামেশা করা, এগুলো বাড়াতে হবে। আমরা সেদিন আমি এক আলোচনায় বলেছিলাম, আর-রাহিকুল মাখতুমের মধ্যে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়িতা, তার আচার ব্যবহার, ভদ্রতা ছিল সর্বোচ্চ উৎকৃষ্ট মানের। আর আমাদেরগুলো এখন অনেকেরই নিকৃষ্ট মানের হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারের কাছেও আমরা তার অনুসরণের মধ্যে নাই। এই জন্য আমাদের আচার ব্যবহার, মিষ্টি ভাষা, এগুলোকে ব্যবহার করতে হবে। মুসলিমদের সাহায্য সহযোগিতা করতে হবে, মুশরিকদের বিপক্ষে অবস্থান করতে হবে যদি তারা মুসলিমদের বিপক্ষে যায়। যেই মুশরিক মুসলিমদের বিপক্ষে যাবে, ওই মুশরিকের সঙ্গে আমাদের কোনো বন্ধুত্ব থাকবে না। আর আদতেও মুশরিকদের সঙ্গে মুসলিমদের কোনো বন্ধুত্ব থাকে না। শুধুমাত্র দাওয়াতি ক্ষেত্রে তাদের সঙ্গে আপনি মিশতে পারবেন, তাদেরকে দাওয়াত দিতে পারবেন, দুনিয়ার মুআমালাত লেনদেন করতে পারবেন যতটুকু জায়েজ ততটুকু। এরপর আমরা এগুলো আমরা এর পূর্বে আলোচনা করেছি যে মুসলিম নারীকে কাফের বিবাহ করতে পারবে কিনা, বা কাফের নারীকে মুসলিমরা বিবাহ করতে পারবে কিনা, এটা আমরা পূর্বে আলোচনা করেছি। আমরা এইবার 9 নম্বর যে অধ্যায়টা আছে, 101 নম্বর পৃষ্ঠা বের করেন, সেই জায়গাতে আছে, সেটা হচ্ছে কারো জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত শরীয়তের বাইরে অবস্থানের সুযোগ রয়েছে এমনটা মনে করা। অর্থাৎ কেউ যদি মনে করে যে বাইবেল অনুযায়ী চললেও নাজাত পাওয়া যাবে, বা গীতা, বেদ, ত্রিপিটক এগুলো অনুযায়ী চললেও নাজাত পাওয়া যাবে, তাহলে এবার সেই ব্যক্তির ঈমান আর ইসলাম থাকবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান, এই জায়গাতে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াকানান নাবিয়্যু ইউবআসু ইলা কওমিহি খাসসাহ
ওয়া বুইসতু ইলান নাসি কাফা, অন্যান্য নবীরা তারা খাসভাবে এসেছিলেন কোনো গোত্রের জন্য, কোনো সম্প্রদায়ের জন্য, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমভাবে সর্বসাধারণ সবার জন্য নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। এখানে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলা হয় নাই, কি বলা হয়েছে? ইয়া আইয়ুহান নাস, বলুন ওহে সমস্ত মানুষেরা, যত মানুষেরা আছে, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, নিশ্চয়ই আমি তোমাদের সবার প্রতি আল্লাহর রাসূল। তিনি কি শুধু মুসলিমদের রাসূল? সমস্ত মানুষের জন্য তিনি আল্লাহর রাসূল। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে, তার আগমনের কথা যার কানে পৌঁছেছে, সেই ব্যক্তি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করে তার নাজাত পাওয়া সম্ভব না। যেই ব্যক্তির কানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পৌঁছেছে কিন্তু সে তার অনুসরণ করে নাই, তাহলে সেই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। তাওরাত কার পক্ষ থেকে আসছে বলেন তো? ইনজিল, জাবুর, এগুলোর যদি কোনো অনুসরণ করে কোরআন বাদ দিয়ে, সে কি জান্নাতে যাবে? যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা এসেছে সেটা বাদ দিয়ে, তার অনুসরণ বাদ দিয়ে অন্য কারো অনুসরণ করলে সেই ব্যক্তি জান্নাতে যাবে না। এই জায়গাতে ওমর রাদিয়াল্লাহু আনহুর যেই ঘটনাটা আমরা এর আগেও বলেছিলাম, যে তাওরাতের কিছু খণ্ড তিনি পেয়েছিলেন, কিছু পৃষ্ঠা পেয়েছিলেন, তো সেইটা তিনি যখন পড়তে লাগলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাগান্বিত হয়ে গেলেন। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বিষয়টি দেখলেন, বিষয়টি দেখে তিনি বলেন যে সাকলাত ইয়া অমর, তুই যদি মরে যেতি, তার মানে ওমর তোর যদি ধ্বংস হতো, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাগান্বিত করেছে, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলেছিলেন যে ওমর, লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসাও জীবিত হয় আমার সময় আর আমাকে যদি পায়, আমার অনুসরণ মূসার জন্য কি বাধ্যতামূলক, আমার অনুসরণ সে করবেই, না হলে মূসারও নাজাত হবে না। সেই জায়গাতে আমাদের মধ্যে একটা শ্রেণী আছে যারা কিনা বলবে যে যেই ধর্মে আছে থাকুক, সে তার ধর্মের ভালোটা মানলেই মুক্তি পাবে। আসলে কি পাবে? পাবে না। ইসলাম গ্রহণ করা ছাড়া কোশ্চিন কালেও তার মুক্তি মিলবে না। কারণ ইন্নাদ দীন ইনদাল্লাহি, আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিনই হচ্ছে ইসলাম। বাকিগুলো ধর্ম, বাকিগুলো কি? দিন আর ধর্ম কিন্তু এক না। দিন আর ধর্ম কি না? ইসলাম কিন্তু ধর্ম, ইসলাম হচ্ছে দিন। ইসলাম কি? দিন। তবে আমরা ধর্ম বলতে বলতে এটাকে ধর্ম বলে ফেলি। যদি নিয়তের ভিত্তিতে বলে তাহলে ক্ষতি হবে না, কিন্তু আদতে এটা হচ্ছে দিন, জীবন ব্যবস্থা। আর ওগুলো হচ্ছে যেগুলোর মধ্যে কিনা রদ বদল রয়েছে, যেগুলো মানুষ বাড়িয়েছে কমিয়েছে। আর ইসলামের মধ্যে বাড়ানোরও সুযোগ নাই, কমানোরও। কোরআনের মধ্যে কেউ চাইলে বাড়াইতে কমাইতে পারবে? পারবে না। পীর সাহেব তার খানকাতে বাড়াতে কমাতে পারবে, কিন্তু কোরআনকে বাড়াতে কমাতে পারবে? পারবে না। এই দিনের মধ্যে বাড়ানোর কমানোর কিছু নেই। এরপর আমরা শেষে চলে যাই 10 নম্বর 112 নম্বর পৃষ্ঠায়। দেখেন, দিন থেকে বিমুখ হওয়া, দিনের আবশ্যকীয় বিধানাবলী স্বীকার করতে অনীহা প্রকাশ করা। প্রথমে যে আয়াতটি দেয়া আছে, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আর তার চেয়ে বড় জালিম কে, যাকে স্বীয় রবের আয়াতসমূহের মাধ্যমে উপদেশ দেওয়ার পর তা থেকে মুখ ফিরিয়ে নেয়। নিশ্চয়ই আমি অপরাধীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণকারী। এক কথায় দেখেন, দিন থেকে বিমুখতা কাকে বলে? ইচ্ছা করে আপনি ইসলাম জানবেন না, ইচ্ছা করে আপনি ঈমান জানবেন না, ইচ্ছা করে আপনি ইসলামের বিধানাবলী জানবেন না, ইচ্ছা করে জানবেন না। এটা হচ্ছে দিন থেকে কি হওয়া। এইরকম বিমুখ ব্যক্তি আমাদের সমাজে অনেক আছে না? ইচ্ছা করেই জানে না, কারণ জানলে কি করতে হবে? অনেকে বলে জেনে কি বিপদে পড়বো নাকি, না জানলে, না জানেই ভালো আছি। আমাদেরকে অনেকে বলে যে বাবা তোমাদের মতো এরকম, তারা বলে আলেম, আসলে তো আমরা আলেম না, বলে তারা বলে যে তোমাদের মতো আলেম না হয়েই ভালো করছি, বেশি জানলে বেশি মানতে হয়। না জানলে যে এবার ইসলামের ভিতরে থাকা যায় না, সেটা তারা কে বুঝাবে বলেন? এজন্য জানতে হবে। ইসলাম হচ্ছে কি? জানার নাম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যে জানে আর যে জানে না সে কি সমান? সমান না। যে জেনেছে সে আল্লাহকে ভয় করেছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই যারা জানে আল্লাহর বান্দাদের মধ্যে তারাই আল্লাহকে বেশি ভয় করে। তো জানলে তো আপনি আল্লাহরে ভয় করবেন, আল্লাহ সম্পর্কে আপনি জানেনই না, তো আপনার ভিতরে তো ভয় থাকবে না। তো ইসলাম থেকে বিমুখ থাকা, ঈমান থেকে বিমুখ থাকা, এগুলো না জানার চেষ্টা করা, জ্ঞান না অর্জনের চেষ্টা করাও ইসলাম ভঙ্গের কারণ। কেন ইসলাম ভঙ্গের কারণ?
কারণ আপনি তো জানেন না, কারণ তো ঘটায় বসবেন যে কোনো একটা। ইমান ভঙ্গের কারণ তো আপনি ঘটায় বসতেই পারেন, কারণ আপনি কি জানেন না, তা আপনি জানার চেষ্টাই করেন না। এই চেষ্টা না করে তো হইতে পারে না। একজন ব্যক্তি, সে বাংলাদেশের আইন জানে না, এখন সে একজন মানুষকে মেরে ফেলছে। মেরে ফেলার পরে বাংলাদেশের আইনে সে যদি বলে যে আমি তো আইন জানতাম না, এজন্য হত্যা করে ফেলছে। হত্যা করা যে অপরাধ, আমি তো মনে করছি এটা একটা খেলাধুলা কিছু, হত্যা করে বসছি, তার কি শাস্তি বোধহয় দিবে না? বলবে তুমি জানো নাই কেন, বলবে তুমি কি করো নাই কেন, জানো নাই কেন। জানার যদি সুযোগ থাকে, যদি আপনি না জানেন তাহলে আপনাকে ধরবে। আর জানার সুযোগ নাই, আপনি জানেন না, সেই ক্ষেত্রে ছাড় রয়েছে। কিসের ভিত্তিতে? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ তাআলা কারো সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। আপনার সাধ্য নয় জানার, আপনি জানতে পারেন না, সেটা অন্য বিষয়। কিন্তু আপনার সাধ্য ছিল, আলেম ওলামা ছিল, আপনি কোরআনটা বিশুদ্ধ করে পড়তে পারতেন, আপনি ইসলামের বিধানগুলি একটু জানতে পারতেন, একটু চাইলেই পারতেন। আপনি করেন নাই, আল্লাহ আপনাকে ধরবে না? আপনার তো আল্লাহ সুযোগ দিয়েছিল, কিন্তু আপনি পালন করেন নাই, দোষটা তো আপনার। এজন্য যদি কেউ না জানে, সেই ক্ষেত্রে ইসলাম থেকে বের হয়ে যাবে, ঈমান ভঙ্গ হয়ে যাবে। কারণ কি? না জানার কারণে সে ঈমান ভঙ্গের কারণগুলো ঘটাবে। এই কারণেই সে জানে না, সেজদা আল্লাহরেও দিছে, মাজারে গিয়েও দিছে, ঈমান কি আর আছে? ঈমান নাই, ঈমান ভেঙে যাবে, ঈমান ভেঙে যাবে। ওই যে আবার দেখেন, আসলে আমি বোধহয় আমার যেন আপনাদের ভিতর থেকে সৌরভ ভাই না কে যেন পাঠাইছে, যে ওয়ালিউল্লাহ আশিকের একটা ভিডিও, মদিনায় মসজিদে কুবাই গেছে, মসজিদে কুবাই গিয়ে বলতেছে যে এই পাশে আল্লাহ লেখে, এই পাশে মোহাম্মদ লেখে, এই দেখো শিরিক হচ্ছে না। আমাদের দেশে শিরিক, আর আমাদের দেশে যেই কারণে লেখে ও তো শিরক আকবার হবে। আর সৌদি আরবের ওরা যেই কারণে টাইলস লাগাইছে, ওরা এগুলো এটা মাথার ভিতরেই আনে নাই, আনছে ওরাকে নিয়ে আসছে, মাথার ভিতরে আনে নাই। তারপরেও আল্লাহ লেখে পাশে মোহাম্মদ কিন্তু ওইভাবে লেখে নাই। যদি আল্লাহ লেখে পাশে মোহাম্মদ তারা ওইভাবেও লেখে, তাদের ভিতরে শিরকের চিন্তাই মাথার ভিতরে নেই। তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে আল্লাহর উপরে কখনো নেয় না, আল্লাহর সমান বানায় না। আর আমাদের দেশেরা দিন রাত ভর ওই কাজই করে, ওদের কাজই হচ্ছে এগুলো তৈরি করে সাপ্লাই দেওয়া। তো তো এটা তো চিন্তার ভিন্নতা। চিন্তার কি? একই কাজ আপনি একটা চিন্তা করলেন, আরেকজন আরেকটা চিন্তা করলো, চিন্তার কারণে কিন্তু শিরিক হইতে পারে। হইতে পারে কি না? শিরিক হয় না? আপনি একজন গরিব মানুষকে দান করলেন যাতে সে তার অসহায়ত্ব দূর করতে পারে, আল্লাহ যাতে সন্তুষ্ট। একজন যা দান করলো যাতে মানুষটাকে বাহবা দেয়, চিন্তার ক্ষেত্রে শিরিক হয় না? দুইটা আলাদা না? তারটা হচ্ছে ছোট শিরক, তারটা কি? রিয়াটা কি ছোট শিরক না? ছোট শিরক। তো সে তো লোক দেখানো এই কাজটা করছে না, যে আমি লোককে লৌকিকতা করে দেখাবো। একজন লম্বা রুকু দিছে হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তার চিন্তা এটা। আরেকজনের চিন্তা হচ্ছে যে মানুষে বুঝবে আমি একটা বড় বুজুর্গ। চিন্তার ভিন্নতার কারণে শিরিক হয় কিনা? এজন্য প্রিয় ভাইরা, আপনাকে আমাকে জানতে হবে। না জানলে আপনার আমার দ্বারা এই যে ঈমান ভঙ্গের যে 10টা কারণ উল্লেখ করলাম, বা ইসলাম ভঙ্গ আর ঈমান ভঙ্গের কারণ একই, এই 10টা কারণ সম্পর্কে যদি আপনি না জানেন, তাহলে কি যে কোনো সময় ঈমান ভেঙে যেতে পারে না? প্রিয় ভাইরা, ঈমান যদি ভাঙে, আপনার কোনো ইবাদত কি কাজে লাগবে? লাগবে না। নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, হজ জাকাত সব ঠিক আছে, মাগার ঈমানটা নাই, জান্নাতে যাওয়া যাবে? যাওয়া যাবে না। কিন্তু ঈমান জাররা পরিমাণ আছে, নামাজে একটু ত্রুটি আছে, সিয়ামে বা রোজা একটু ত্রুটি আছে, হজ জাকাতে একটু ত্রুটি আছে, ঈমান জাররা পরিমাণও যদি থাকে, জান্নাতে যাওয়া যাবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেহেতু বলেছেন, তো যাওয়া তো যাবে, এতে কোনো সন্দেহ নাই। তো ওই ঈমানটার আমাদেরকে হেফাজত করতে হবে, এবং ঈমান হেফাজতের দাওয়াত মানুষকে দেওয়া লাগবে যাতে ঈমানটা ঠিক থাকে। আমাদের মূল দাওয়াতই হবে এইটা। অনেকে আমাদেরকে বলে যে আপনারা এই আলোচনা কেন করেন না, ওই আলোচনা কেন করেন না, শুধু তাওহীদ ঈমান এই আলোচনা। আর ঈমানই তো আগে মজবুত হওয়া লাগবে, তাই না? তাওহীদের ভিত্তিটা মজবুত হওয়া লাগবে না? ঈমানটা মজবুত হওয়া লাগবে না? নাহলে আপনার কোনো ইবাদত টিকবে? টিকবে না। কিয়ামতের দিন গিয়ে দেখবে যে পাহাড় পরিমাণ আমল নিয়ে দাঁড়ায় আছে। ফায়াজআলুহুল্লাহু হাবাআম মানসুরা, আল্লাহ তার ওই সমস্ত আমলগুলোকে ধুলায় বিক্ষিপ্ত করে দিছে। কারণ ভিতরে কি ছিল না? ঈমান ছিল না। আর আল্লাহ তো বলেই দিয়েছেন যে কোনো পুরুষ হোক বা নারী হোক, ওমা ইয়ামাল মিনাস সালিহাত মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, সে যদি আমল করে, শর্ত হচ্ছে তাকে মুমিন হতে হবে। কি হতে হবে? ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকিরা, তাকে আল্লাহ তাআলা
খেজুরের আটির উপরে যে একটা আবরণ থেকে পাতলা, ওই আবরণ পরিমাণও কষ্ট না দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে কি, পুরুষ হোক নারী হোক, যে কোনো ইবাদত করুক, অহুয়া মুমিন, তাকে মুমিন হতে হবে, ঈমান থাকা লাগবে। আর ওই ঈমানটা যদি না থাকে, আপনি দুনিয়া ভর্তি আমল দিয়ে কি করবেন? কোনো লাভ হবে? লাভ হবে না। এই জন্য আমরা এই কারণে ঈমান ভঙ্গের কারণগুলো ধারাবাহিকভাবে জেনেছি। আপনার ইনশাল্লাহ অনুরোধ থাকবে যে এই 1 নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে, এখানে 17 নম্বর থেকে শুরু, তো ভূমিকা থেকে শুরু করে 17 থেকে নিয়ে মোটামুটি এই জায়গাতে 126 নম্বর পৃষ্ঠা পর্যন্ত যে মূল আলোচনাগুলো আছে, আপনারা বাড়িতে আরেকবার করে দেখবেন। আজকে হচ্ছে কততম সিয়াম চলে? 17তম। আমরা 25তম রমজান থেকে 29 এর মধ্যেই আমরা আপনাদেরকে ইনশাল্লাহ আহ্বান করব, প্রত্যেককে ফোন দিব, ডাকবো, সকলের নিকট অনুরোধ আসবেন। আমরা 50টা এমসিকিউ প্রশ্নের ব্যবস্থা করব, যে এই যে বইটা আছে এই বইয়ের ভিতর থেকেই, যাতে এগুলো আমাদের আরও 2-3 বার করে রিভাইজ হয়, আমরা যেন বাড়িতে একটু দেখতে পারি। আপনারা নিজেদের ভিতরে একটা প্রতিযোগিতা দিবেন এমসিকিউর মাধ্যমে, যারা আসতে চায় নিয়ে আসবেন, প্রয়োজন আমরা কপি আকারে করব। আমরা পর্যন্ত প্রশ্ন 50-60 কপি করবো, সমস্যা নেই, তবে পুরস্কার 3-4টাই দিব। কিন্তু কি হবে, পরীক্ষার মাধ্যমে আমাদের একটা পড়াটা আর কি আরেকটু বেশি করে অনুধাবন হবে। হ্যাঁ, এই জন্য আপনারা নিয়ে আসবেন, ওই দিন নিয়ে আসবেন ইনশাল্লাহ। ওই দিন আপনারা 20 জন 30 জন যা পারেন, যে যার থেকে দাওয়াত দিয়ে পারেন নিয়ে আসবেন, এবং ওই দিন আমরা ইনশাল্লাহ ইফতারির ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আমরা ওইভাবে একটা দাওয়াত দিব ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানগুলোকে হেফাজত রাখার তৌফিক দান করুন, ঈমান ভঙ্গের কারণগুলো থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন, আমাদের জন্য ঈমান কখনোই ভেঙে না যায় সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করে দিন, আমাদের বাবা মায়ের গুনাহগুলোকে মাফ করে দিন, আমাদের আত্মীয় স্বজন যারা ঈমান নিয়ে কবরে চলে গেছে তাদের গুনাহগুলোকে মাফ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সিয়ামগুলোকে কবুল করুন, কিয়ামগুলোকে কবুল করুন, তেলাওয়াতগুলোকে কবুল করুন, হালাল রুজিতে রিজিকে বারাকা দান করুন, আমাদের রুজিতে রিজিকে বারাকা দান করুন, হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করুন, হালাল দ্বারা আমাদেরকে পরিতৃপ্ত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের স্ত্রী সন্তানদেরকে আমাদের অনুগত করে দিন। আল্লাহ তাআলা আমাদের দ্বারা প্রত্যেকের হকগুলো যেন আদায় হয় সেই তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।